আজ অনেক দিন পর ভিডিও ছাড়লাম, তোমরা কেমন আছো জানিও। আর আমার মাম্মাম ওখানে কি করছে দেখতেই পাচ্ছ, তোমরা জুম করে দেখিয়েছি। ওরা খেলা করছে ঘর কেটে, আর ওদেরকে দেখছে, আর জুতো ঘাঁটাঘাঁটি করছে আর দেখছে। ঠিক আছে, তোমরা কেমন আছো জানিও, কমেন্ট করো। আর এই যে দেখতে পাচ্ছ ঘড়িতে কটা বাজে, 7টা। না, ওটা ভুল, মানে ওর ব্যাটারিটা স্লো হয়ে গেছে, থেমে গেছে ঘড়িটা। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি আজকে বিকেলে ওই 4টা 4:30 নাগাদ আমি দুর্বা ঘাস তুলে এনেছি। তাতে ওই মিক্সিতে বেটে ওর থেকে যতটা রস বেরাবে সবাই মিলে ওই রসটা জল করে, মানে শরবত করে খেয়ে নিতে পারি, কিংবা এমনি রসটা খেলেই হবে। আর এটা আমি সিলে বাটছি না, অনেক সময় লেগে যাবে, সেই জন্য। আর এই যে আমি মিক্সিতে দিয়ে দিলাম। এই সাউন্ডটা করলে তোমরা শুনতে পাবে না, একটু পরে আবার বলছি। কতটাখানি হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই একবারেই দিয়েছিলাম, যেটা ঘুরিয়েছি সেইটা এক হাতে মানে ফোন ধরে রাখছি, তো সেটা ঠিক তোমাদেরকে দেখাতে পারলাম না। এই যে দেখো, এই যে এই ঢাকনাটাতে যতটা লেগেছিলো আমি সবটাই একসঙ্গে আবার দিয়ে দিলাম। এই যে দেখো, এই যে পুরো এইটা বাটাটা হয়ে গেছে আমার। এটা খুব কম সময়ে, মানে আমি যদি শিলনোড়াতে বসতাম মানে অনেকটা টাইম লেগে যেত। আর যেহেতু আমাকে কুইক কাজ করতে হয় মামামের জন্য, তো সেহেতু আমাকে কোন কাজটা, মানে কাজটাতে কোনটাতে কম সময় লাগবে সেইটা আমাকে সবসময় ভাবতে হয়। আর এই যে এটা মিক্সিতে দিয়ে আমি ঝটপট করে বেটে নিয়ে চলে এলাম। অনেক পুরোটাই মানে শিলনোড়াতে আমি যেই রকম বাটি, আমার মিক্সিতেই তেমন হয়ে যায়। আর মিক্সিতে দিলে কী হয়, অনেকটা করে দিতে হয়। এই যে মামামকে খাওয়ানোর জন্যই যে রসটা বের করে নিয়েছি। আর এই যে কাঁচের গ্লাস নয়, এই স্টিলের গ্লাসটাতে করেই মামামকে খাওয়াই। যেহেতু ও ছোট, আর ছোট একটা গ্লাস, তার কারণ হচ্ছে ও মাঝে মাঝে নিজে থেকেই মানে খেতে চায়, ওই জন্য। আর ওই যে ওখানে বলছে ওর বাবা আছে পাশে, ওর বাবাকে দেখো, আমি তার বাবাকে দিয়েছিলাম খাওয়াতে, সে মানে কেমন করে খাওয়াচ্ছে দেখো, কেমন করে খাওয়াচ্ছে দেখো, যে কেমন জোর জবস্তি চলছে যেন, তারপর বেশ একটা টর্চার চলছিল। এবার দেখো, আমি মামাম অ্যাকচুয়ালি আমি এর আগে এই যে এটা খাওয়াচ্ছি, এটা মামামকে আমি খাইয়ে কিন্তু দিয়েছি, ঠিক আছে। আর ও যখন আমি খাইয়েছিলাম ওর, তখন ভিডিওটা ফটো তুলতেই, মানে ভিডিও করতেই ভুলে গেছে, কখন থেকে যে বন্ধ ছিল আমার বর বুঝতে পারেনি। দিয়ে তারপরে এই যে বলছে দেখো, আমি কিন্তু তুলাই হয়েছে নি, তোমার খাওয়ানো শেষ হয়ে গেছে, এই লাস্টবার এই যে জোর করতে হলে কেন, হ্যাঁ 3বার খাইয়ে দিয়েছি অলরেডি, ওই জন্য ও লাস্টবার খেতে চাইছে না, সেই জন্য ও মুখ বাঁকাচ্ছিল খাবে না বলে, কিন্তু তবুও খেয়ে নিল। বাচ্চাকে ধীরে সুস্থে ভালো করে বুঝিয়ে কথা বলতে হয়, তবেই তো বাচ্চা আস্তে আস্তে করে বুঝবে। না নাহলে তুমি যখন জোর জবস্তি করবে ওর উপর, ও তো তখন জেদি বাচ্চা তৈরি হয়ে যাবে, জেদ করবে, বিভিন্ন কান্নাকাটি করবে, ভীষণ কান্নাকাটি করতে করতে তখন ওর জেদ চলে আসবে। হ্যাঁ, একটা মানে কি বলবো, বাচ্চার প্রতি তখন একটা কোনো নরম মায়া ভাব থাকবে না, বাচ্চা তখন একটা অন্যরকমভাবে তৈরি হবে। সেই জন্য বাচ্চাকে ধীরে সুস্থে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে কথা বলতে হবে, তবেই দেবে। সে খেতে পারে, না খেতে পারে, সে নিতে পারে, না নিতে, প্রত্যেক ক্ষেত্রে। আবার দেখো, এটা ওকে খাইয়ে দিয়ে এসেছি, দিয়ে আর যতটুকু ছিল সবাইকে ওই একটু একটু করে দিয়ে তাতে জল ঢেলে দিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি। তার কারণ এতে অল্প একটু মিষ্টি হবে, কিন্তু পাতার শরবত রস তো ওটা কোনো অসুবিধা নেই, শুধু জল খাবে কেন, পাতার রস তাতে একটু মিশিয়ে দিলাম। এই কিন্তু মিষ্টিটা কম খেলেই ভালো, সেই জন্য আর মিষ্টি মানে ব্যবহার দিলাম না ওতে, অল্পতেই, ওই অল্প মিষ্টিতেই খেয়ে নিচ্ছে সবাই। আর এটা হচ্ছে একটা পুদরা, আর একটা আমার ছেলেটা ভীষণ রোগা, ওটা হয়তো তার জেনারেশন, মানে আমরা তো খুব রোগা, সেই জন্য। আর এটা আমার পুদরা, ওরা এই সময় কেন এরকম মানে কি বিধ্বস্ত লাগছে ওদেরকে, কেন ওরা খেলে গেলে আসছে এই সময়। আর আমার পুত্রা এই সময় ঘর যাবে, তো এটা আমার গ্রামের ঘর। সত্যি কথা বলতে ওরা থাকে ওই দিবাকর রোড,
সবং দিবাকর রোডে। আর আমরা এটা আমাদের গ্রামের ঘর। আগে এখানে সবাই থাকতাম, ওরা চলে গেছে। আমার ভাসুর মানে ওর বাবা হাই স্কুলের হেডমাস্টার, ঠিক আছে, সেখানে ঘর একদম করে নিয়েছে, ওখানে থাকে ওরা। আর এই যে দেখো মামামকে বকাবকি করছে, ওখানে জুতো টানছিল, জুতোগুলো জলে ফেলে দিচ্ছিল। আর হেসে হেসে পাগল হয়ে যাবে। আমি যেই বলছি তুমি খাচ্ছ, আমার হাতে ফোনটা ছিল, আমি ক্যামেরা করছিলাম, যেই ক্যামেরা করছি অমনি ওরকম করে দেখাচ্ছে। এবার আমি খাবো। অবশ্য এটা মানে ইয়ার্কি করেই করছি। তো এই যে আমি যেই বলছি ক্যামেরা করছি, অমনি আমার বোন নাচতে শুরু করে দিয়েছে। লাস্ট মানে প্রথম থেকে দেখানোই হলো নি, লাস্ট মানে মুহূর্তটা ওকে দেখিয়েছিলাম, দিয়ে ও নাচানাচি করছিল। অ্যাকচুয়ালি আমি বকাবকি করছিলাম যে গ্রীষ্মকালে তুমি বুট জুতা কিনছো কেন, সেই জন্য ওই রকম করে নাচছিল। তো যাই হোক, সবাই বেরিয়ে পড়ছে। এই যে মাম্মাম ওদেরকে দেখে কেমন যে একটা ভাব করছে, ওকে দেখো, তারা সবাই চলে যাবে বলে ও কেমন কান্নাকাটি করছিল, মুখ বাঁকাচ্ছিল, বাঁকাতে বাঁকাতে কেমন আওয়াজ করছে দেখো। মামা টাটা করে দাও, টাটা করে দাও, দাদাকে টাটা করে দাও। কাই ছিল না কি অবস্থা হয়েছে দেখো। দিচ্ছি জল 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 দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো। হ্যাঁ, এই যে ওরা চলে গেছে, এবার আমি একে নিয়ে একে পরিষ্কার করব। তারপর এই যে বাইরে গামলা পড়ে আছে, ঘর অগোছালো হয়ে পড়ে আছে। দু ভাই এখানটায় বসে বসে দুষ্টামি করতো। এই যে বেড খোপারটাকে একদম সুন্দর করে একদম ছিঁড়ে দিয়ে পালিয়েছে। এগুলো আবার গোছাবো। মামা দাঁড়াও, জল খাবো, জল 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 দিচ্ছি। কোনোটাতে জল নেই। শেষ। এ নাও। আর বাইরে না। এই যে মামাম কান্তিছে, এবার আমি এটাকে পটপট করে এই যে ঝটপট করে এগুলোকে গুছাবো, দিয়ে তারপর ওকে ঘুম পাড়াবো। পুরোটা একদম মানে কি বলবো, আর এই যে ভিজে গেছে, নোংরা হয়ে গেছে, মাঠে গেছিলো, গোটা গা হাত পা কাদা হয়ে আসছে। হ্যাঁ, কিছু সময়ের জন্য একটু বন্ধ থাকবে, তারপরে আবার ব্লগ করবো ওকে একদম পরিষ্কার করার পরে। এখন একা হাতে তো আমি গোছাতে পারবো না, একা হাতে সব কিছু দেখাতেও পারবো না। মামাম ভীষণ কান্নাকাটি করতেছে, এই জন্য। আচ্ছা ওটা দাও তো, ওটা দাও। ঠিক আছে, থাক ভাই, থাক এবার, থাক। ঠিক আছে, ঠিক আছে, দিবে তোমাকে, দিবে। যাও যাও, দুষ্টামি করবে একদম। Shut down.
এই যে মামামকে পরিষ্কার করে একদম মাথার চিরুনি করে দিয়ে মাথা বেঁধে দিয়ে, হ্যাঁ, একদম নিজে আমি একটু মানে নিজেকে একটু আবার চেঞ্জ করতে হবে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাও দিতে হবে, সেই জন্য এই যে ঘর দর সব কিছু পরিষ্কার করে দিয়েছি। আর আমাকে দেখো কেমন লাগছে। আমি এবার একটু নিজে পরিষ্কার হব, সেই জন্য পরিষ্কার বলতে নিজে একটু চেঞ্জ হব ওই জন্য। আর এই যে দেখো একদম চেঞ্জ হয়ে চলে এসেছি, হাত পা ধুয়ে মাথা চিরুনি করে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এইবার মামামকে নিয়ে আসবো, ও বাইরে তার জেঠিমার পাশে আছে, পাশের ঘরে সে জেঠিমার কাছে আছে। ওকে নিয়ে আসবো, ওকে খাওয়াবো, খেতে খেতে ও ঘুমাবে। ঘুম পাড়ানোর পরে আমি এবার সন্ধ্যা দিতে যাব। একবার ওই ঘুমিয়েছিল 10:30টার দিক করে, 11টার দিক করে। তো এর মাঝে ওই 4টা দিকে করে একবার ঘুমাতো, কিন্তু ও এত মানে চঞ্চল মস্তিষ্কে ছিল, সেই জন্য হ্যাঁ মাঠে গিয়েছিল, সেই জন্য ওর ঘুমটা চলে গেছে। এবার এই এমন সময় মাম খাওয়া মানেই ও ঘুমিয়ে যাবে। তো একা একা এমন দুষ্টুমি করে আর এত কথা বলে, মানে কি বলবো আর, ওকে কি বকবো, ওকে দেখলে বোকার তো সব পালিয়ে যায়। তো একটা খারাপ লাগে কি বলো তো, ও খেতে চায় না, যা কিছু আমি বানাই, হোমমেড যা কিছু বানাই খেতে যায় না, ভাত মুড়ি এইগুলোই খেয়ে থাকতে চায়। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর পারলে আমার ভিডিওটা দেখো এবং একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। আমার মেয়েকে তোমার কেমন লেগেছে তোমরা জানিও। কেমন রাখছি।